আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে যে সমস্যাটা নিয়ে অথবা এই সমস্যার কি সমাধান হতে পারে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা মেয়েদের মানসিক সমস্যার ব্যাপারে আসলে আমাদের মেয়েদের অনেক সচেতন হওয়া উচিত। কারণ হচ্ছে গবেষণা বলছে যে পুরুষের থেকে নারীদের মানসিক ডিপ্রেশনে থাকার প্রবণতা অনেক বেশি থাকে। আমার একান্তভাবে এবং আমি নিজেও সমস্যা থেকে নিজেকে উত্তরণ করেছি কিংবা করার চেষ্টা করতেছি। তাই আমার খুবই আগ্রহ হলো যে আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। কারণ আমরা মানসিক স্বাস্থ্যের ব্যাপারে খুবই অসচেতন, কিন্তু এটা যে কত বড় কষ্টের কারণ অথবা পীড়ার কারণ হতে পারে সেটা আপনি এই সমস্যায় না পড়লে কখনো বুঝতেই পারবেন না। তাই সমস্যায় পড়ার আগেই যদি আমরা সচেতন হতে পারি, কারণ একটা মহিলা বলেন, নারী বলেন, মেয়ে বলেন, তার উপরে অনেক কিছুর দায়িত্ব থাকে। তো তারা যদি মানসিকভাবে সচেতন না থাকে, ভালো না থাকে, তাহলে পুরো পরিবারটাই ভেঙে পড়ে। এবং আমি খুবই ভুক্তভোগী হয়েছি এই মানসিক সমস্যার ফলে। তাই আজকে আপনাদের সাথে আমি যে ব্যাপারগুলো শেয়ার করব, আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং নিজেদেরকে অবশ্যই বোঝার চেষ্টা করবেন যে আপনার কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা। তাহলে চলেন দেখি কি কি মানসিক সমস্যা কিংবা ডিপ্রেশন মেয়েদের হতে পারে। নারীরা মানসিকভাবে পুরুষের চেয়ে অনেক বেশি জটিলতা ভোগ করেন। শারীরিক সমস্যার মতো মানসিকভাবেও জীবনের কোনো না কোনো পর্যায়ে নারীরা ভেঙে পড়েন, যার ফলে তৈরি হয় এক ধরনের ডিপ্রেশন। এটি এমন একটা মানসিক ব্যাধি বা মানুষকে আত্মহত্যা পর্যন্ত করাতে নিয়ে যেতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে মানসিক সমস্যার ঝুঁকি পুরুষের তুলনায় নারীদেরই অনেকটা বেশি। তাই প্রতিটি মানুষকে অবশ্যই সতর্ক থাকতে হবে, সে নারীই হোক পুরুষই হোক। একই প্রসঙ্গে ভারতের একজন সাইকিয়াট্রিস্ট যিনি প্রফেসর ডাক্তার শর্মিলা সরকার বলেন, নারীর বিভিন্ন ধরনের অসিডিটি থাকে। অসিডিটি হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ফলে অবসাদ থেকে শুরু করে দুশ্চিন্তা, মুড চেঞ্জ হওয়ার অনেকটাই বেশি প্রবণতা দেখা যায়। তবে সিজোফ্রেনিয়া একটা রোগ আছে মানসিক সমস্যার, যেটা নারী পুরুষ উভয়েরই হতে পারে। এখন আমরা জেনে নেব কেন নারীদের সমস্যা বেশি হয়। নারীরা বিভিন্ন ধরনের কাজ করে সারাদিন। অনেকে যারা বাইরে কাজ করে সংসার সামলানো, মানে বিভিন্ন ধরনের মাল্টিটাস্কিং কাজ করতে হয় নারীদেরকে। একদিকে সংসার সামলানো থেকে শুরু করে যারা অফিস করছেন তারা অফিসে যাচ্ছেন, যেখানেই থাকুন না কেন একসঙ্গে অনেক বিষয় তার মাথার মধ্যে ঘুরতে থাকে। এই বিষয়গুলোই অনেক সময় সমস্যার তৈরি করে। এক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা সেটা থেকে আমি বলবো, আপনারা যখন যে কাজটা করেন না কেন সেই কাজটাই করেন, অন্য কোনো কিছু নিয়ে আর চিন্তা করবেন না। সেই কাজটা শেষ হলে পরে আপনি অন্য আরেকটা কাজে হাত দেন, কিন্তু একই সাথে অনেক ধরনের চিন্তা ভাবনা মাথায় রাখা যাবে না। এবং যখন কাজ করবেন খুব সুস্থিরভাবে, খুব ধীরভাবে। কথায় আছে কর্মে ধীর এবং আচরণে নম্রতা আপনাকে অনেক ভালো রাখবে। এছাড়া নারীদের শরীরে হরমোনের বিভিন্ন প্রভাব রয়েছে, যেমন এই হরমোনজনিত কারণেও নারীদের অনেক ডিপ্রেশনের তৈরি হয়। অনেক সময় পিরিয়ডসের আগে অথবা পরে নারীর শরীরেও অনেক পরিবর্তন হয়, সেই বিষয়টিও ডিপ্রেশন তৈরি করতে পারে। গর্ভকালীন সময়েও নারীর শরীরে দেখা দেয় নানা পরিবর্তন। এই সময় শরীরে এমন কিছু পরিবর্তন ঘটে যার থেকে সমস্যার তৈরি হয়। এক্ষেত্রে বারবার মুড চেঞ্জ হয়। আবার মাসিক চক্র যখন বন্ধ হয়ে যায় তখন মেনোপজের পরও নারীর কিন্তু হরমোনের অনেক তারতম্য দেখা যায়। তখনও শারীরিক ও মানসিক নানা সমস্যা হতে পারে।
এছাড়া নারীরা বেশিরভাগ সময়ে নিজেদের সমস্যা প্রকাশ করেন না। আর কি সমস্যা হচ্ছে, কীরকম অনুভূতি হচ্ছে, এগুলো যদি একটা বিশ্বস্ত মানুষ অথবা যে একটু বোঝে এরকম একটা মানুষের কাছে যদি প্রকাশ করতে পারেন নিজেকে, যে আমার এরকম এরকম অনুভূতিগুলো হচ্ছে, সে হয়তো আপনাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। অথবা যারা আমাদের থেকে বড়, ধরেন যে এজে আছেন, যে বয়সী আছেন, তারা তাদের থেকে বড় কাউকে বেছে নিতে পারেন, যারা একটু অভিজ্ঞ আপনাদের থেকে, যারা এই স্টেজগুলা বা এই পরিবর্তনগুলা তারা দেখে এসেছে, বুঝে এসেছে, এরকম কারো কাছে আপনি শেয়ার করতে পারেন আপনার কথাগুলা। তাহলে তারা হয়তো আপনাকে ধরিয়ে দিতে পারবে যে আপনার কোথায় সমস্যা হচ্ছে। এর ফলেও কিন্তু অনেক ডিপ্রেশনে তৈরি হয়। তার ফলে আপনারা প্রকাশ করুন এমন কোনো মানুষ দেখে যাকে আপনার ভালো লাগে, যাকে আপনার বিশ্বস্ত মনে হয়। নারীর মানসিক সমস্যা সমাধানের উপায়গুলো সম্পর্কে ডাক্তার শর্মিলা জানান যে এই সমস্যা দূর করতে নারীদের আরও বেশি স্বনির্ভর হতে হবে। ঘরবন্দি না থেকে পৃথিবীর স্বাদ নিতে হবে। এখন ঘরবন্দি বলতে আবার এখানে আমার একটু মতবিরোধ আছে, যে আপনি ঘরে থাকলেই ভালো থাকবেন না বাইরে থাকলেই ভালো থাকবেন, এটা হওয়া উচিত না। কারণ আপনি 365 দিন আপনি বাইরে ঘুরে বেড়ায় খাইতে পারবেন না। তো আপনাকে নিজেকে এমনভাবে প্রিপেয়ার করতে হবে যে আপনি ঘরে থাকলেও ভালো থাকবেন এবং বাইরে গেলেও আপনি সেই স্বাদটা উপভোগ করতে পারবেন। অর্থাৎ জীবনের প্রত্যেকটা পরিস্থিতি, সেটা ঘরে হোক বাইরে হোক, সবটাই যেন আপনি একদম মন থেকে গ্রহণ করেন, নিজের মনের মতো করে জীবনযাপন করতে পারবেন, নিজের মনের প্রাধান্য দিবেন। মনের প্রাধান্যর মধ্যে বলতে পারেন আপনার যেটা ভালো লাগে, সেটা ছোট হোক, অনেক সময় যদি বড় হয় চাওয়াগুলো, তাহলে সেটা একটু সময় নিয়ে করতে হবে, কিন্তু ছোট ছোট চাওয়াগুলো আপনি নিজেই নিজেকে পূরণ করবেন, তবেই মনের স্বাস্থ্য ভালো থাকবে। আর যদি খুব জটিল কোনো সমস্যা হয়, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটা কখনোই এটা নিয়ে মানসিক সমস্যা নিয়ে হেলাফেলা করা উচিত নয়, কারণ মানসিক স্বাস্থ্যের উপর কিন্তু আমাদের শারীরিক স্বাস্থ্য অনেকটা নির্ভর করে। একটা না, আমি বলবো বেশিরভাগটাই। তাই অবশ্যই আপনারা মানসিক সমস্যার ব্যাপারে অনেক বেশি সচেতন থাকবেন। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন।